Assalamualaikum everyone. Welcome to another episode of our Cox's Bazar Tour Marine Drive Edition. আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হচ্ছে কক্সেস বাজারের ডলফিন মোড় থেকে। কক্সবাজার ট্রিপের অন্যতম এবং সবচেয়ে সুন্দর আইকনিক অংশ হলো এই মেরিন ড্রাইভ, যেখানে এক পাশে বিশাল সমুদ্র আর অন্য পাশে পাহাড়ের সারি, এক অসাধারণ মিলন। আর আজকে আমরা এই সুন্দর রাস্তাটা ধরে এগিয়ে যাব বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফের দিকে। রাস্তার দুই পাশে পাহাড় আর সাগর পেরিয়ে আমরা ছুটে চলেছি সামনে এক নতুন অভিজ্ঞতার দিকে। আর যাওয়ার পথে চোখে পড়ে ইনানি বিচ, ঝাউবন আর হিমচড়ি পাহাড়। যেহেতু আমরা অনেক লম্বা ডেস্টিনেশনের দিকে যাচ্ছিলাম, তাই এই স্পটগুলোতে আমরা এবার থামিনি। কিছু দূর এগোতেই বাম পাশে চোখে পড়ে ডেরা রিসোর্ট এবং বেওয়াচ হোটেল, যা কক্সবাজারের অভিজাত হোটেলগুলোর মধ্যে অন্যতম। আর সৌভাগ্যবশত আমরা এই দুটি হোটেলেই থেকেছি। চাইলে উপরের বাটনে ক্লিক করে আমাদের রিভিউ দেখে নিতে পারেন। আর একটু সামনে যেতেই চোখে পড়লো বাংলাদেশের নেভি জেটি ব্রিজ, যেটি মূলত সামরিক কাজে ব্যবহারের জন্য নির্মিত। আর ঠিক তার সামনেই দেখা যায় কক্সবাজারের অন্যতম রাজকীয় হোটেল সি পার্ল। চাইলে উপরের বাটনে ক্লিক করে আমাদের সি পার্লে থাকার অভিজ্ঞতাও দেখে নিতে পারেন। পাহাড় আর সমুদ্রের মাঝে গড়ে ওঠা এই রিসর্টগুলো সত্যি এক কথায় অসাধারণ। যাই হোক, অনেকক্ষণ একটানা জার্নি করার পর আমরা একটু বিরতি নিলাম। রাস্তার পাশে একটা সুন্দর গাছের নিচে দাঁড়ালাম। চারপাশটা ছিল একদম শান্ত আর খোলা পরিবেশে ঘেরা। পাশেই ছিল ছোট ছোট চায়ের দোকান আর কয়েকটা দোলনা, যেখানে বসে মুহূর্তটা উপভোগ করা যাচ্ছিল। সত্যি বলতে এমন একটা চায়ের ব্রেক পুরো জার্নিটাকে আরো আরামদায়ক করে তোলে। লম্বা রাস্তায় চলার মাঝে এই ছোট্ট থামাটাই যেন আবার নতুন করে এনার্জি ফিরিয়ে আনে। আর এখন আমরা আবার রওনা হলাম আমাদের গন্তব্য টেকনাফের উদ্দেশ্যে। যদিও আবহাওয়া একটু খারাপ হয়ে আসছিল, আকাশটা ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছিল, তবুও আমরা আমাদের জার্নি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। কারণ এমন একটা রুটে চলার অভিজ্ঞতা থেমে গেলে পুরো অনুভূতিটাই অপূর্ণ থেকে যাবে। তাই প্রকৃতির চ্যালেঞ্জের মাঝেই আমরা এগিয়ে চললাম সামনে, সমুদ্র আর পাহাড়ের এই অসাধারণ পথ ধরে। আর তখনই শুরু হলো ঝিরঝির বৃষ্টি। দুপুর গড়িয়ে ধীরে ধীরে বিকেলের দিকে চলে আসছে সময়টা। এই অবস্থায় আমরা সিদ্ধান্ত নেই এখানে লাঞ্চ শেষ করার। আমরা নেমে আসি একটা অসাধারণ জায়গায়, নাম ছিল ওপেন এয়ার। নামটার মতোই জায়গাটাও একদম ওপেন, খোলা আকাশের নিচে। এখানে একদিকে বিশাল সমুদ্রের গর্জন আর অন্যদিকে পাহাড়ের বিশাল আকৃতি।
হালকা বৃষ্টি তখনও পড়ছিল, আর সেই আবহাওয়ার মাঝেই আমরা আমাদের লাঞ্চে বসে পড়ি। লাঞ্চ শেষ করে আমরা আবার ফিরে আসি আমাদের গাড়ির দিকে। ততক্ষণে আবহাওয়া আরো কিছুটা খারাপ হয়ে যাচ্ছিল, আকাশটা ভারী হয়ে আসছিল, আর বাতাসেও একটা পরিবর্তনের অনুভূতি পাওয়া যাচ্ছিল। তবুও এই অবস্থার মাঝেও চারপাশের দৃশ্যটা ছিল সত্যিই অসাধারণ। রাস্তার দুপাশে সমুদ্র আর পাহাড়ের মাঝে ভেসে থাকা নৌকাগুলো দেখা যাচ্ছিল, যেগুলো পুরো দৃশ্যটাকে আরো বেশি জীবন্ত করে তুলছিল। এদিকে তাকাতেই দেখা যায় আকাশ মুহূর্তের মধ্যেই একদম কালো গাঢ় অন্ধকার হয়ে গেছে, যেন হঠাৎ করেই বিকেল থেকে রাত নেমে এসেছে। আর একটু সামনে এগোতেই একটা স্পট পড়ে, সাবরাং। আমরা এখানে নামার সিদ্ধান্ত নেই, কিন্তু নামতেই এমন বালু ঝড় আর বৃষ্টি শুরু হলো যে আর দেরি না করে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। যদিও আমরা এই বৃষ্টি আর ঝড়ের মাঝেও টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু পরে পরিস্থিতির কারণে সেখান থেকে আবার ফিরে আসি। ফিরে আসার পথে আমরা নেভি জেটি ব্রিজের সামনে একটা ব্রেক নেই। এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নেই আর পুরো জার্নির ক্লান্তিটা একটু হালকা করার চেষ্টা করি। আর এই ব্রিজের পাশে দাঁড়াতেই সামনের দিকে চোখে পড়ে সি পার্ল হোটেল, যার আগের নাম ছিল রয়্যাল টিউলিপ। এই হোটেলটা যেন এক আলাদা উপস্থিতি তৈরি করে। ভেতরে ঢুকলেই মনে হয় যেন অন্য কোনো জগতে চলে এসেছি। এর আর্কিটেকচার, আভিজাত্যে ভরা বিল্ডিং ডিজাইন আর পুরো পরিবেশ সব মিলিয়ে একদম রাজকীয় একটা ভাইব তৈরি করে। আর সবচেয়ে চোখে পড়ার মতো জিনিস হলো বিশাল আউটডোর সুইমিং পুল, যেটা পুরো রিসোর্টটাকে আরো বেশি আকর্ষণীয় আর গ্র্যান্ড করে তুলেছে। সবকিছু মিলিয়ে সি পার্ল শুধু একটা হোটেল না, বরং একটা অভিজ্ঞতা যেখানে লাক্সারি আর নেচার একসাথে মিশে গেছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিই ডলফিন মোড়ের দিকে, ফিরে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এটাই ছিল আমাদের এই খাগড়াছড়ি, সাজেক এবং কক্সবাজার ট্যুরের শেষ এপিসোড। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চাইলে আমাদের চ্যানেলে গিয়ে আগের ব্লগগুলো দেখে নিতে পারেন। তো দেখা হবে আবার নতুন কোনো ট্যুরে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।